সো আপনারা যারা শখ করে পাখি পালন করেন বা পাখি পালনে নতুন, অনেকেই বুঝতে পারেন না যে কোথায় পাখি পাললে ভালো, রুমে নাকি বারান্দায়, কোথায় সুবিধে বেশি আর কোথায় পালন করলে পাখি থেকে ভালো ব্রিডিং পাওয়া যায়। সো আজকের এই ভিডিওতে আপনি জানবেন এই সব কিছুর বিস্তারিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলুন শুরু করি। সো আমরা যারা শখের বশে পাখি পালন করি তো সবার সুবিধা একরকম থাকে না। কেউ কেউ যদি নিজের বাড়িতে থাকেন তাহলে সেটা একরকম, অথবা কেউ কেউ যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে জায়গা ম্যানেজ করে পাখি পালন করা লাগে। আবার আপনি যদি স্টুডেন্ট হন তাহলে একটা রুম নিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা গেল বারান্দায় পালার কোনো স্পেস নেই, তো আপনাদের ঘরের ভিতর পাখি পালন করতে হয়। তো আসলে ঘরের ভিতর অর্থাৎ রুমে পাখি পালনের সমস্যা আছে, এবং এই ঘরের ভিতর পাখি পালন করলে আপনার পাখি থেকে ব্রিডিং পাওয়ার সম্ভাবনা শতকরা 1%ও থাকে না। কেননা যে ঘরে আপনি পাখি পালন করবেন সেখানে সবসময় মানুষ যাতায়াত করবে, কোনো সময় আপনারা কথা বলবেন উচ্চস্বরে, তো বিভিন্ন মানুষ যাতায়াত এবং এই শব্দের কারণে পাখি মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। এছাড়াও দেখা গেল আপনি ফ্যান চালাচ্ছেন, তখন পাখির ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এসি চালালেও একই সমস্যা, ঠান্ডা লাগতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো রুমের ভিতর বদ্ধ পরিবেশ, চার দেওয়ালের মাঝে থাকা। বাজরিগার সহ যে কোনো পাখি খোলামেলা পরিবেশে থাকতে বেশি পছন্দ করে, এবং বাজরিগা, লাভবার্ড, ফিঞ্চ এই জাতীয় পাখিগুলো খুবই ভীতু টাইপের হয়। তো এরা যদি একবার ভয় পেয়ে যায় তাহলে এদের থেকে ব্রিডিং নেওয়া খুবই কষ্টকর। এবার আপনি যদি পোষ মানানোর জন্য রুমে পাখি পালছেন সেক্ষেত্রে পালতে পারেন, কারণ পোষার জন্য ঘরে পাললে বেটার হয়। পাখিটি আপনাকে চিনবে, দেখবে, আপনার সাথে বন্ধুত্ব করবে, পাখির ভয় কাটবে। এবার মজার ব্যাপার হলো, আমরা যারা শখের বশে পাখি পালন করি একটা সময় গিয়ে আমাদের মনে হয় যে আমাদের শখের পাখিগুলো ব্রিডিং করুক। তাই আপনি যদি ব্রিডিংয়ের জন্য রুমে পাখি পালন করতে চান সেক্ষেত্রে আপনার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে আপনার উচিত হবে বারান্দায় পাখি পালন করা। তো বারান্দায় মানুষের যাতায়াত কম থাকে। এবার অনেকেই বলবেন যে রাস্তার শব্দ আসে, তো আপনাকে বলে রাখি, দেখেন রাস্তার শব্দ সবসময় একই রকম হয়। এই হর্ন, এই মানুষের কথা, সবসময় একই রকম শব্দ হতে থাকলে পাখির ভয় লাগে না, পাখি নিজেকে ধীরে ধীরে মানিয়ে নেয়। এবার রুমে যখন পাখি পালন করবেন তখন কখনো নীরব থাকবে, কখনো শব্দ হবে, কখনো পরিচিত মুখ, আবার কখনো অপরিচিত মুখ। তো এগুলো দেখলেই মূলত পাখি ভয় পায়। সো এই জন্য রুমে যারা ব্রিডিংয়ের জন্য পাখি পালন করেন তাদের ক্ষেত্রে পাখি থেকে ব্রিডিং রেজাল্ট পাওয়াটা খুবই ডিফিকাল্ট। এবারে যদি আলাদা রুম থাকে যেখানে খোলামেলা পরিবেশ, মানুষের যাতায়াত কম, সেখানে পাখি ব্রিডিং করে। আর যদি একটাই রুম হয় তাহলে পাখি ব্রিডিংয়ের জন্য না রাখাই ভালো, সেক্ষেত্রে বারান্দায় পাখি পালন করবেন। সো আশা করি আপনাদের একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি যে কোথায় পাখি পালন করবেন। তো চলুন, এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলুন, আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।